আমি জীবনে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু ওই গ্রামের সেই শেষ বাড়িটার মতো জায়গা আর কোথাও দেখিনি। ঘটনাটা আজ থেকে প্রায় 1 বছর আগের। তখন আমি কাজের সূত্রে একটা অজপাড়া গ্রামে গিয়েছিলাম। শহরের কোলাহল থেকে দূরে, চারদিকে সবুজ আর নিস্তব্ধতা। প্রথম দেখায় জায়গাটা শান্তই লেগেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, গ্রামের লোকজন যেন সবসময় একটু ভয়ে ভয়ে থাকে, বিশেষ করে সন্ধ্যার পর। আমি যেখানে উঠেছিলাম সেটা ছিল একটা ছোট লজের মতো বাড়ি। মালিক লোকটা খুব চুপচাপ, কথা কম বলতো। প্রথম দিনই খেয়াল করলাম, সন্ধ্যা নামার সাথে সাথে সে বারবার দরজা জানালা বন্ধ করছে, যেন বাইরে কিছু ঢুকে পড়বে। আমি মজা করে জিজ্ঞেস করেছিলাম, কাকু, চোরের ভয়? সে আমার দিকে তাকিয়ে একটু থেমে বলেছিল, চোর হলে ভয় পেতাম না। ওই উত্তরটা শুনে আমি একটু অবাক হয়েছিলাম, কিন্তু তখন গুরুত্ব দিইনি। ভাবলাম, গ্রামের মানুষ, একটু কুসংস্কার থাকতেই পারে। সন্ধ্যার পরে আমি চায়ের দোকানে গেলাম। ওটাই ছিল গ্রামের একমাত্র আড্ডার জায়গা। সেখানে কয়েকজন বয়স্ক লোক বসেছিল। আমি তাদের সাথে গল্প করতে শুরু করলাম। কথায় কথায় জানতে পারলাম গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি আছে, যেটা নিয়ে কেউ কথা বলতে চায় না। আমি জিজ্ঞেস করলাম, ওই বাড়িটায় কেউ থাকে না? একজন বুড়ো লোক ধীরে ধীরে মাথা নাড়ল, থাকে, কিন্তু মানুষ না। সবাই চুপ করে গেল। আমি হেসে বললাম, এত ভয় পাচ্ছেন কেন? বুড়ো লোকটা আমার দিকে তাকিয়ে বলল, সন্ধ্যের পর ওই রাস্তা ধরবি না, শেষ বাড়িটার দিকে যাস না। আমি তখনও বিষয়টাকে সিরিয়াসলি নিইনি, বরং কৌতূহলটা আরও বেড়ে গেল। রাতে লজে ফিরে এলাম, কিন্তু মাথার বারবার ওই কথাগুলো ঘুরছিল। শেষ বাড়ি, মানুষ না, এইসব। রাত তখন প্রায় 11টা। চারদিক নিস্তব্ধ। আমি আর থাকতে পারলাম না। একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম, জায়গাটা দিনে যেমন লাগে, রাতে তার থেকে একেবারে আলাদা। বাতাস ঠান্ডা, অদ্ভুত গন্ধ, যেন ভেজা মাটি আর পচা কিছু মিশে আছে। রাস্তার শেষ মাথায় পৌঁছে আমি ওটাকে দেখলাম। বাড়িটা দাঁড়িয়ে আছে একা, চারদিকে বাঁশঝাড় আর জঙ্গল। দেয়াল ভাঙা, ছাদে শ্যাওলা, কিন্তু অদ্ভুতভাবে একটা ঘরে আলো জ্বলছে। আমার বুকের ভেতরটা ধকধক করতে লাগল। তবুও আমি এগোলাম। দরজার সামনে দাঁড়াতেই হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল, যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল। আমি টর্চটা তুলে ভেতরে তাকালাম। ঠিক তখনই আমি তাকে দেখলাম। দরজার ভেতরে একটা মেয়ে দাঁড়িয়ে। সাদা পোশাক, লম্বা চুল, মুখটা অন্ধকারে ঢাকা। সে নড়ছে না, শুধু তাকিয়ে আছে। আমি বললাম, কে আছেন? কোনো উত্তর নেই। হঠাৎ দরজাটা নিজে থেকেই একটু খুলে গেল। আমি জানি না কেন, কিন্তু আমার পা নিজে থেকেই ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। আমি ঘুরে দরজা খুলতে গেলাম, কিন্তু সেটা খুলছে না। হঠাৎ পেছন থেকে একটা শব্দ, ফিরে যা। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার, ফিরে যা। এবার শব্দটা একদম কানের কাছে। আমি হঠাৎ ঘুরতেই দেখি, ওই মেয়েটা আমার একেবারে পেছনে দাঁড়িয়ে। তার মুখটা এবার পরিষ্কার দেখা যাচ্ছে। চোখ দুটো পুরো কালো, যেন ভিতরে কিছুই নেই। আমি পিছিয়ে যেতে গিয়েও পারলাম না। সে ধীরে ধীরে বলল, এখানে কেউ আসে না। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি চলে যাচ্ছি। সে হেসে বলল, এখন আর যেতে পারবি না। হঠাৎ করে ঘরের আলো নিভে গেল। পুরো অন্ধকার। আমি দৌড়াতে শুরু করলাম। দেয়ালে ধাক্কা, মেঝেতে পড়ে যাওয়া, কিছুই বুঝতে পারছি না। পেছন থেকে পায়ের শব্দ ধীরে ধীরে আমার কাছে আসছে। আমি চিৎকার করলাম, বাঁচাও। কেউ উত্তর দিল না। হঠাৎ সামনে একটা দরজা দেখতে পেলাম। আমি সেটা খুলে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি ভোর হয়ে গেছে। আমি দৌড়ে গ্রামে ফিরে এলাম। লোকজন আমাকে দেখে হতভম্ব।
আমি সব বললাম। একজন বৃদ্ধ ধীরে ধীরে বলল, তুই ভাগ্যবান। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, ওই বাড়িটায় 15 বছর আগে আগুন লেগেছিল। ভেতরে একটা মেয়ে আটকে মারা যায়। তারপর থেকে যে ঢোকে সে আর বেরোতে পারে না। আমি চুপ করে গেলাম, কারণ আমি জানতাম আমি বেরিয়ে এসেছি ঠিকই, কিন্তু কিছু একটা আমার সাথে বেরিয়ে এসেছে। সেদিনের পর থেকে আমি গ্রামটা ছেড়ে চলে আসি। সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করি, কিন্তু এক রাতে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দরজা আধ খোলা, আর দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। তার কালো চোখ দুটো আমার দিকে তাকিয়ে, আর সে ধীরে ধীরে বলছে, তুই তো বলেছিলি চলে যাবি। আমি চিৎকার করতে গিয়েও পারিনি, কারণ তখনই বুঝেছিলাম সেই শেষ বাড়ি থেকে কেউ কোনোদিন সত্যিই ফিরে আসে না। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাও করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি সবার আগে পেয়ে যাও। খুব শীঘ্রই আবার নতুন একটা ভয়ঙ্কর গল্প নিয়ে ফিরে আসব। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।